এই গাড়ি আর রাহুম না, আজকে আমি গাড়ি ভাঙে মালামু। আরে ভাই কি হয়েছে, গাড়ি ভাঙতেছেন কেন? আরে ভাই গাড়ি ভাঙবো না কি করবো, এই গাড়ির তেল খুঁজতে খুঁজতে আমার জীবনটাই অতিষ্ঠ হয়ে গেছে। শুনেন তাইলে, আয় আব্বা কলেজে যাবো, বাইকে তেল ভরা লাগবো, টাকা দাও। বুঝলাম না, 2 দিন পর পর টাকা টাকা। কয়দিন আগে না তেল ভরালে টাকা দিলাম, এখন আবার টাকা চাস? সামনে হলো ঈদ, এখন কি টাকা পয়সা আছে নাকি বেশি? কি কও এগুলা? বাইক চালাইলে তেল ফুরাইবো না? আজকে আমার পরীক্ষা আছে, তাড়াতাড়ি দাও, কাহিনী করো না। কি করমু? আচ্ছা কিছু বাজার করা লাগবো, বাজারটা করে আই, তারপর তো টাকা দিমুনি। আচ্ছা চলো। ওই করিম, দোকানটা দেখিস, চল আমার লগে। চাচা রুই মাছের কেজি কত? কাকা নিলে একদম 400। বুঝলাম না, কালকের আগের দিন রুই মাছ নিলাম 150 টাকা কেজি, আর আজকে কইতাছেন 400 টাকা কেজি। হঠাৎ করে মাছের দাম বাড়ার কারণ কি? কারণ কি জানেন না, দেশের বাইরে বিশ্বযুদ্ধ লেগে গেছে, তেল সাপ্লাই বন্ধ হয়ে গেছে। তেলের সাথে মাছের কি সম্পর্ক? সম্পর্ক আছে, মাছ কি দিয়ে আনা লাগে, পিক আপ দিয়ে আনা লাগে, পিক আপের ভাড়া বাইরে গেছে, তেলের দাম বেশি, বুঝেন নাই? এত টাকাতে মাছ কেনার সামর্থ্য আমগর নাই, আর বাজার ওদিকে চল। আয় রুই মাছ খালি 400, খালি 400। ভাই গরুর মাংসের কেজি কত কইরা? ভাই গরুর মাংস 980 টাকা কেজি ভাইয়া। বুঝলাম না ভাই, এত দাম বাড়ার কারণ কি? আরে ভাই তেলের দাম বেশি, গরু আনতে খরচ হয় বেশি, এখন দাম বেশি, কি করবো ভাই কন? আপনি যে কথা কইতাছেন, একটু আগে মাছ কিনতে গেছিলাম, এই দোকানদার একই কথা কয়। এখন তেলের দাম বেশি, গরু তো আয়া পারতেছে না, বুঝেন নাই? আমাকেও গরু আনতে খরচা বেশি। তাইলে ভাই এত টাকাতে গরু গুস্ত কেনার সামর্থ্য নাই। না নিলে ভাই কিছু করার নাই। তাইলে ভাই থাকেন, যাই আই জীবন চল। ভাই বেগুন কত কইরা? ভাই বেগুন 90 টাকা কেজি। আর টমেটো? টমেটো 120 টাকা। আর শসা কত কইরা? শসা 60 টাকা কেজি ভাই। বুঝলাম না ভাই, 2 দিন আগে তো সবকিছুর দাম কম ছিল, এখন হঠাৎ করে দাম বাড়ার কারণ কি? আরে ভাই দেশে এবারে বিশ্বযুদ্ধ লাগছে না, এই জন্য তেল দেশে আসা বন্ধ হয়ে গেছে, এই জন্য মাল আমদানি রপ্তানি হইতাছে না, মালের দাম অনেক বাড়তি। এই যে পাইছেন একটা সুতা, কিছুতে কিছু না হইলে আপনার সবকিছু দাম বাড়ায় দেন। বাহিরে বিশ্বযুদ্ধ শুরু হইছে, আপনাদের সমস্যা কি? এর জন্য কি জিনিসপত্র দাম বাড়ায় দিবেন? এই যে গরিবের উপর জুলুম করতেছেন না, থাকবেটা তোর জিনিস নিমু না। ওই বাজান চল। জীবন বাজার ঢুকলাম, দেখলি তো জিনিসপত্রের যে দাম কয়, তেলের দাম বাইরে গেছে গা, এই সুযোগে ব্যবসায়ীরাও সবকিছুর দাম বাড়ায় দিছে। শোন বাজান, আজকে মনে হয় বাজার করতে পারবো না, জিনিসপাতির দাম কমলে পরে বাজার করবো নি। আমি তো আর 200 টাকা দেই, ওই টাকাতে তুই বাইকে তেল ভরগা। এই নে। ঠিক আছে আব্বা, আমি তাহলে বাইকে তেল বইরা কলেজে যাই, আজকে আবার আমার পরীক্ষা আছে। আচ্ছা যা তাইলে। কলেজেরও তো টাইম হয়ে যাইতাছে, সিয়াম আবার সেনার সামনে ওয়েট করতেছে, তাড়াতাড়ি যাইতে হইব। এই এই কি হইলো, গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেল। আচ্ছা গাড়িটা সাইড করি। এইটা কোনো কথা? দেই তো তেল আছে কিনা। দেখ তেল শেষ, এমন জায়গায় বাইকের তেল শেষ হইলো, আশেপাশে কোথাও পাম্পও নাই, কেমনটা লাগে। আবার কলেজেরও টাইম হয়ে যাইতাছে, দেই তো শেষবার ট্রাই করে দেখি স্টার্ট হয় কিনা। দেখ যাই, সামনে নিয়ে যাই। কিরে তোর কি এখন আসার সময় হইছে? কলেজে যাওয়ার তো আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, তুই কলেজে যাবি কোন সময়? আরে বেটা, আসার সময় গাড়ির তেল শেষ হয়ে গেছে। এমন জায়গায় বেটা গাড়ির তেল শেষ হইছে, কোথাও পাম্প নাই, এই গাড়িটা এই পর্যন্ত ঠেলে ঠেলে লইলাম। কি কস? তুই পল্লী বিদ্যুৎ থেকে সেনাবন্ধ গাড়ি ঠেলা ঠেলা লইছস? কলেজে যাওয়ার তো আর বেশি সময় নাই, আর 1 ঘন্টা বাকি আছে, কলেজে যাবি কোন সময়? ল তাড়াতাড়ি পাম্পে যায়, তেল ভরে কলেজে যাইতে হইব। ল ল আচ্ছা তাড়াতাড়ি কর, পাম্পে যাই। বাইক ঠেলা দে। এই তো পাম্পের কাছাকাছি আয় পড়ছি, তাড়াতাড়ি আয়। ওই ভাই তেল আছে না? তেল দেন। না তেল তো নাই। কি কোন ভাই, তেল নাই মানে? ভাই আমগো আজকে পরীক্ষা, কলেজে টাইম হয়ে যাইতেছে গা ভাই, 1 লিটার তেল দেন ভাই। আরে ভাই আপনি জানেন না, দেশের বাইরে বিশ্বযুদ্ধ লেগে গেছে, তেল সাপ্লাইও বন্ধ হয়ে গেছে, তেল তো নাই, দিমু কই থেকে? তেল থাকলে সেনা দিতাম আপনি গো। ভাই শুনেন, অল্প একটু তেল আছে, 1 লিটার তেল দিতে পারবো, টাকা লাগবো 500। কি কোন ভাই, 500 টাকা? আমার কাছে তো 200 টাকা আছে। ওই তোর কাছে টাকা আছে? দোস্ত আমার পকেট যাইরা মেরা তাও 50 টাকার মতো হইব। 50 টাকা? ভাই আমাকে দুইজনের মিলে 250 টাকা হইব। 250 টাকা 1 লিটার দেন না ভাই, তেলের লিটার ছিল 130 টাকা। দূর মিয়া যাও, দিছো তো মাথাটা গরম করে। আমি যেটা কইলাম, রাজি থাকলে 1 চাবেন, না রাজি থাকলে 2 চাইবা, ভাগো মিয়া এনতিকা। আরে ভাই দেশে কোনো কিছু একটা শুরু হইলেই হইছে, আপনারাও আছেন, সবকিছু মজুদ রাইখা আপনারাও দাম বাড়াই দিবেন, এই হিসাব ওই উপরওয়ালা কাছে একদিন দিতে হইব। আমাকে এত টাকা দা তেল কিনার সামর্থ্য নাই। হয় চল। আরে যাও, কই থেকে আহে এইসব।
আরে কাকা, কোথাও তেল পাইলাম না। আপনার এখানে দেখি তেল আছে। কাকা, আমাকে 1 লিটার তেল দেন। বাইস্তা এই কয়টা তেল আছে, একদম লিটার প্রতি 300 টাকা। কি কোন কাকা, 300 টাকা মানে? কাকা, আমাকে দুইজনের মিলাইয়া 250 টাকা আছে। আমাকে 250 টাকা 1 লিটার তেল দেন। আরে বাইস্তা দামাদামি করে তেল বেশি না, নিলে নাও, না নিলে বাইর যাও। একটু পরে ঘুরে আইয়া দেখবে এই তেলও শেষ। হ্যাঁ রে কাকা, আপনারাও মানুষ দেখছস, সুযোগ বুঝা কাকারাও সিন্ডিকেট শুরু করে দিচ্ছে। বিপদে পড়লে মশাও নিজের হাতি মনে করে। আচ্ছা ল, মনটা চাইতেছে গাড়িটাই ভেঙে ফেলাই, ধর। ভাই সবই তো শুনলেন, কোন আমরা হইলাম স্টুডেন্ট মানুষ, গাড়ির তেলের দাম যদি এত বাড়ে আমরা কই থেকে ভরমু? বাপের টাকা দেয়, ওই টাকা দেয় তেল ভরে কলেজে যাই, আবার বাসায় আহি। এই কষ্টে ভাই আজকে বাইকটা ভাইয়েই ফেলাইতে চাইছিলাম। হ ভাই, তোমার কষ্টটা আমিও বুঝি। আমিও ছাত্র জীবনে আমার বাবার কাছ থেকে আমার বাইকে তেল তুলে নিতাম। বাংলাদেশে এখনো অনেক সিন্ডিকেট আছে, কোনো ট্র্যাজেডি হলে সবকিছুর দাম বাড়িয়ে দেয়। বাংলাদেশের মানুষ সীমিত বেতনে চাকরি করে, তাদের বেতনও ঠিক মতো বাড়ে না। কিন্তু বাংলাদেশে হঠাৎ করে কোনো জিনিসের দাম বেড়ে গেলে তাদের এটা চালিয়ে নিতে অনেক কষ্ট হয়। আর শোনেন ভাই, বাংলাদেশে সবকিছুর দাম বাড়লেও বাংলাদেশের মানুষের কোনো দাম বাড়ে না। এখন আর কি করার, বাইক ভাঙা টাঙ্গার দরকার নাই, বাইকটা ঠেলে বাসায় নিয়ে যান গা। হ ভাই, আপনি ঠিকই কইছেন, সবার যে গতি আমারও একই গতি। হুদাহুদি আমার বাইক ভাঙা আমার নিজের ক্ষতি করে লাভ কি? বাইকটা ঠেলে বাসায় নিয়ে যাই। ওই ধর। গাইস, তেলের দাম বেড়ে যাওয়ার কারণে বেড়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম। আমাদের দেশের জনগণ স্বল্প আয়ের চাকরি করে, যেটা দিয়ে এত বেশি দাম এফোর্ড করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। সর্বোপরি একটাই কথা, কোনো ট্র্যাজেডি আসলেই একটা মহল আছে যারা সিন্ডিকেটে নেমে পড়ে। এই সিন্ডিকেটটা আমাদের দেশ থেকে যদি বন্ধ করা যেত তাহলে আমাদের দেশটা আরো উন্নত হতো। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাই দিবেন। আর ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করুন প্লিজ। থ্যাংক ইউ।